নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। রাতের অন্ধকারে বোমাবাজি এবং বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো নন্দীগ্রামে। নির্বাচনের আগে আবারও উত্তপ্ত হয়ে উঠল নন্দীগ্রাম। রাতের অন্ধকারে বোমাবাজিতে কেঁপে উঠল নন্দীগ্রাম। 2021-এর নির্বাচনে মুখ্যমন্ত্রী বনাম শুভেন্দু অধিকারীর লড়াই দেখেছে গোটা বাংলা। 2026-এর নির্বাচনে শুভেন্দু অধিকারী বনাম শুভেন্দু অধিকারীর 100 বছরের ছায়া সঙ্গী পবিত্র করের লড়াই। যেহেতু বিধানসভা কেন্দ্রের নাম নন্দীগ্রাম, ভোটের সময় থানায় অভিযোগ হবে না, বোমাবাজি হবে না, তা বললে কি হয়? যত ভোটের দিন এগিয়ে আসছে তপ্ত হয়ে উঠছে নন্দীগ্রামের রাজনীতির মাটি। নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক আব্বাস বেগ নন্দীগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ানের বিরুদ্ধে। আব্বাস বেগের অভিযোগ, গত 15 এপ্রিল নন্দীগ্রামের দাউদপুর গ্রাম পঞ্চায়েত এলাকার নয়নানে পবিত্র করের সমর্থনে একটি পথসভা থেকে শেখ সুফিয়ান তাকে উদ্দেশ্য করে নির্বাচনী প্রচার থেকে উস্কানিমূলক কথা বলেছেন। বিকেলে তৃণমূল কংগ্রেসের সভা ছিল দাউদপুর নয়নাতে। সেখানে আমার পরিবার এবং আমার নাম ধরে কুরুচিকর মন্তব্য রেখেছেন সুফিয়ান স্যার। আমার ধর্ম নিয়ে বা আমাকে ব্যক্তিগত প্রচুর আক্রমণ করেছে। আমি প্রচারে বেরোলে আক্রমণ করবে, তো সেই নিরাপত্তার অভাব বোধ করে আমি নন্দীগ্রাম থানায় এফআইআর দায়ের করেছি গতকাল রাত। কিন্তু এফআইআর দায়েরের পরে দেখা গেল যে রাত 1টার পরে আমি যে রুমে ঘুরে সেই রুমের দরজাতে বোমা মেরেছে। সেই বোমার বিস্ফোরণ হয়ে গোটা বাড়িতে আমার অর্ধেক বাড়ি আগুন লেগেছে। দুটো তাজা বোমা ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে গেছে। দুটো বোমা রোডের উপরে পড়েছিল। নন্দীগ্রাম থানার আইসির নেতৃত্বে বম স্কোয়াড যে বোমা উদ্ধার করেছে এবং সারা রাত ফোর্স ছিল নয়নানে। আর এই অভিযোগের পরে রাতে তার বাড়িতে বোমাবাজি করা হয়েছে। এর পেছনে তৃণমূল রয়েছে বলেই দাবি আব্বাসের। খবর পেয়ে নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে তার বাড়ির পাশ থেকে তাজা বোমা উদ্ধার করেছে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান। একটা কথা বলি, আব্বাস বেগ নেতা, ও সামান্য চামচা। ও হচ্ছে মেঘনাথ পালের পেশাব করা জল বয়। মেঘনাথ পাল পায়খানা করে তার জল ও বাদনাই করে নিয়ে যায়। আর ওর মতো লোকের বাড়ির সামনে বোম ফাটাবে, এ অধঃপতন তৃণমূলের হয়ে যায়নি। ওর একটাও ভোট নেই। ওর নিজে বিয়েও করে নিজের বউ পারবে। ও একটা চরিত্রহীন নোংরা। ওর বাড়ির সামনে বোম ফাটাবে, জীবনে কখনো হয়নি। ইতিমধ্যেই নন্দীগ্রাম থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে। তবে ঘটনায় এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। বিজেপির তরফ থেকে গোটা ঘটনা নির্বাচন কমিশনে জানানো হবে বলেও জানানো হয়েছে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।